আমার সমস্যা, আমি মায়ের ঘরের থেকে প্রতিবন্ধী, অসহায়। অসহায় লোক বাবা, আমি মাজা দিয়ে কিছু করতে পারি না, নামাজ খুব কষ্টে পড়ি আমি। আর এই মেয়ে নিয়ে আমি খুব অসহায় হয়ে গেছি গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এখন এই বাসাটা যাব। দেখেন জীর্ণ শীর্ণ একটা বাসা, যেখানে তারা ভাড়া থাকে। আমরা খবর পেয়েছি, আমাদের কাছে মেসেজ আসছে যে একজন গর্ভধারণী মা তার চিকিৎসা খরচ চালাতে পারে না এবং তার চিকিৎসার খুবই প্রয়োজন। তো আমরা সরজমিনে আসছি, একটু তাদেরকে দেখব এবং কিছু সহযোগিতা করব। আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। আমরা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে একজন প্রতিবন্ধী একজন বোন খুবই অসহায় সময় কাটাচ্ছেন এবং আমি যতটুকু শুনেছি আমাদের হেলাল ভাইয়ের মাধ্যমে যে বর্তমানে প্রেগনেন্সি সময় কাটাচ্ছেন এবং তার চিকিৎসা, অর্থ সব কিছুই প্রয়োজন। তা আমরা ওনার কী সমস্যা হয় সেই বিষয়ে আগে ওনার মুখ থেকে শুনবো, তারপর আমরা কথা বলবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার সমস্যা, আমি মায়ের ঘরের থেকে প্রতিবন্ধী, অসহায় একজন নারী। আমার বয়স এই 36 বছর। আমার বিয়ে হয়েছে 18 বছর। এত যুগ আমার কোনো কিছু আবার দেয় নাই। আমার বাবা মারা গেছে আজকে 11 মাস। আমার বাবা মারার পরে আমি এই 8 মাস আমার বাচ্চা কাঁচা বলছে। আমার স্বামী আমার 9 বছর 10 বছরের মতো ধরা দেয় নাই, হাতে তাইয়া ধরা দিয়া আমার এই খেতে করে আমার টাকা পয়সা খায়া চলে গেছে। আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি একদম অসহায় নারী। আমার দেখার মতো আমার মা ছাড়া কেউ নাই। আপনারা যদি আমার দেখেন, আমার কাছে ভালো হয়ে যান, নামাজ পড়ে দোয়া করবো। এই কারণে আপনাদের ভাবতেছি। সম্মানিত দর্শক, আপনি একটু ক্যামেরা দেখাও। ওনার পা কিন্তু একবারই প্রতিবন্ধী, আপনারা যদি দেখেন। হ্যাঁ, হাত পা সবই প্রতিবন্ধী। ওই যে তার যে ভ্যান, তো তার হাজব্যান্ড তার সাথে প্রতারণা করেছে। অর্থাৎ দীর্ঘদিন পরে হঠাৎ করে আসছে, কিছুদিন থাকার পরে একটা বাচ্চা কনসেপ্ট হওয়ার পরে সে আবার হারিয়ে গেছে। তো এই বোনের জন্য কি করবেন, মানে কি করব সেটা বুঝতেছি না। এটা আসলে চোখের পানি ধরে রাখার মতো কোনো অবস্থা নাই। তাদের পারিবারিক অবস্থা বা তাদের যে পরিস্থিতি, বা উনি যেটা একটু আগে বলছিলেন যে একমাত্র ওনার মা ছাড়া বর্তমানে ওনাকে দেখার মতো কেউ নেই। তা আমি বলবো, এই দুনিয়াতে আল্লাহর জমিনে লক্ষ লক্ষ টাকা আল্লাহর হস্তে খরচ করেন, চিকিৎসা বাবদ খরচ করতেছেন, দিচ্ছেন। আপনার যদি দয়া হয়, এই যে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটি কি আপনার মুখস্থ আছে? আচ্ছা, নাম্বারটা একটু বলেন একটু। 077 34 10 604। আবার বলেন। 077 34 10 604। আচ্ছা, নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। এই নাম্বারে বিকাশ এবং নগদ আছে, নগদ নাম্বার। আচ্ছা, এই নাম্বারে নগদ আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে যা পারেন, 10টা টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, ওনাকে পাঠাবেন। এই মুহূর্তে ওনার চিকিৎসা প্রয়োজন। আপনার বর্তমানে গর্ভকালীন সময় কয় মাস চলে? 8 মাস। 8 মাস। তার মানে সময় খুব কাছাকাছি ঘনিয়ে আসছে। ট্রিটমেন্টের প্রয়োজন। আমি আল্লাহর হস্তে সবাইকে বলবো, যদি 1 পয়সা দিতে না পারেন, দয়া করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে যারা দিতে পারবে তাদের কাছে একটু পৌঁছাই দেবেন। আর ঘরের অবস্থাটা একটু দেখেন। আমি আমাদের যে হেলাল ভাইকে একটু বলবো যে এই বিষয়ে কিছু বলার জন্য। নয়টা হাত নিয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই খবর শুনে হুজুরের কাছে এই প্রস্তাবটা দিছি যে ওনার এই অবস্থা। তো আমার এখানে আমার আম্মা থাকে আর কি আশেপাশেই। তো আমার কাছে অনেকবার বলার পরে আমি নিয়ে আসছি। আমার সম্পর্কে বোন হয়। আমি আগে থেকেই জানি যে ওনার অবস্থা এরকম খারাপ। প্রেগনেন্সিরও খবরটা আমি কিছুদিন আগে জানছি। ওনার রক্তেরও প্রয়োজন, এবি পজিটিভ রক্তেরও প্রয়োজন। আর হইলো আর্থিকভাবে তো সচ্ছল, সেটা দেখতেছেন। এই খালাম্মা ছাড়া আর কেউ নেই। এই ঘরটা দেখাও, ভিতরে আসো। এই যে ঘরের যে পরিস্থিতি, ওনারা এই অবস্থার ভিতরেই বসবাস করতেছে। বাকি আপনারা যদি একটু মায়া মহব্বত ভালোবাসা দিয়া কিছুই না, এই বোনটার দিকে তাকাইলে বুঝতে পারবেন, হাত পা কোনো কিছুই লাড়াচাড়া করতে পারে না। আল্লাহ তাআলার ফরজ হুকুম ছিল বিবাহ। এই বিবাহটা শুধু সম্পন্ন করছে যাতে আল্লাহ তাআলার ফরজ হুকুমটা আদায় হয়ে যায়। এই ফরজ হুকুমটা আদায় করার জন্যই মূলত ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল।
জাস্ট ওনার হাজব্যান্ড ওনার সাথে প্রতারণা করছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন ওনাদের অবস্থা। আর ওনার যে আম্মা মুরব্বী, একেবারেই মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, কিছু করার মতো না, মোটামুটি আর কি এইভাবে এক একজনে দিতেছে, এইভাবে চলতেছে। তো ওনার পক্ষেও সম্ভব না যে ওনার চিকিৎসা করা বা এই যে ডেলিভারিকালীন যেই খরচটা আছে, অনেক টাকারই প্রয়োজন, ওইটাও সম্ভব না। তা আমি বলবো এই জাকির ভাইয়ের মাধ্যমে আমরা যে ভিডিওটা এখানে করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জাকির ভাইকে কবুল করুক। উনি ওনার সহযোগিতার হাত এখানে বাড়ায় দিছে, এমনকি আপনাদেরকেও উৎসাহ করতেছে, আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ হালাল ভাইকে। আমরা হচ্ছে যে আমাদের আপনারা অনেকে জানেন আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসে এখান থেকে, বা আমার যে ছোটো একটা ব্যবসা আছে আল জাকির লেদার বিডি অনলাইন ব্যবসা বা আল জাকির মেডিকেল, তো ওখান থেকে যে প্রফিটটা হয় তার একটা অংশ হচ্ছে আমি এই মানবিক কল্যাণ কাজে খরচ করি। তো এই টাকাটা আমি দিতে চাই, কাকে দেবো? আমার কাছে এই যে আন্টি, এই টাকাটা নেন, এটা গোনা দেন টাকাটা। 1 2 3 4 5,000 টাকা দিছি। আপনি কিছু বলতে চান? কিছু বললে বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি কি বলবো বাবা, একটু জোরে বলতে হবে। আমি অসহায় লোক বাবা, আমি মাজা দিয়ে কিছু করতে পারি না, নামাজ খুব কষ্টে পড়ি আমি। আর এই মেয়ে নিয়ে আমি খুব অসহায় হয়ে গেছি গা। মাজার হার ফাঁকা হইয়া যায়, এখন মানুষের সাথে মিশিয়া যাইতে আছে, বুঝছেন। এখন আমার অপারেশনে কইছে 5 লাখ টাকা দেবে, আমি কি দিয়ে করো? আমি খুব কষ্ট গেল, সে আমার এই মেয়ে নিয়ে আমি অসহায় রাস্তায় আমি কিনে পড়িয়া রয়েছি। আমার কোনো কিছুই নেই বাবা। আজকে তোমার কাছে আমার এই এটা আবেদন রয়েছে, তুমি আমার আবেদন তোমার সবাই তোমরা কবুল করে নিও, আলহামদুলিল্লাহ। ওনারও অসুবিধা। আচ্ছা, উনিও অসুস্থ, দেখেন আল্লাহ পাকের কি ইচ্ছা, ওনার মেয়ে তো প্রতিবন্ধী অসুস্থ, উনিও অসুস্থ। আল্লাহ আকবার, আল্লাহ ছাড়া এদের কেউ নাই। তো আমি বলবো দয়া করে যে যা পারেন, যে নাম্বারটা একটু আগে আমার বোনে বলছে বা আমি স্ক্রিনে দিয়ে দিব, এই নাম্বারটাতে আপনারা যা পারেন নগদে আপনারা পাঠাবেন, ওদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ বলেন, নাম্বারটা বলেন। আপনি বলে দেন। 017734100604। এই নগদ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে ওনাদের জন্য সহায়তা পাঠাতে পারেন। যারা সহায়তা পাঠাবেন তারা তো পাঠাবেনই, আর যারা পারবেন না তারা দয়া করে একটা শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে যেন এই পরিবারটা তাদের চিকিৎসার খরচটা মিলে দিতে পারে এবং তারা ভালো থাকতে পারে। এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।